হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে স্পেশাল এডুকেটর যে সংক্রান্ত সর্বভারতীয় যে কেস রয়েছে সুপ্রিম কোর্টে 132 বাই রজনীশ কুমার পান্ডে 2016, সেই কেসের কিন্তু আজকে হিয়ারিং হতে চলেছে। আজকে তারিখ হচ্ছে 25/2/2025 এবং এই তারিখেই সুপ্রিম কোর্টে কিন্তু স্পেশাল এডুকেটরের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আজকের এই ভিডিওটাই কিন্তু আমরা আজকের যে কেস হিয়ারিং হবে তারই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই সবাই সবাই কিন্তু আমার সাথে থাকবেন এবং প্রত্যেককে রিকোয়েস্ট করছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন চলা যাক আমাদের মেন পার্টে। দেখুন, এখানে রয়েছে রজনীশ কুমার পান্ডে ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেসটা। এই যে এটা ডায়েরি নাম্বার আছে, এটা কেস নাম্বার আছে 132/2016, রেজিস্টার্ড হয়েছিল 27/2/2016 তারিখে এবং আমাদের যে প্রেজেন্ট দেখাচ্ছে 25/2/2025 মানে আজকে, এবং হচ্ছে সুধাংশু ধলিয়ার বেঞ্চে রয়েছে এবং জাস্টিস রয়েছে বিনোদ চন্দ্রন এর বেঞ্চে রয়েছে। সিরিয়াল নাম্বার কত রয়েছে না 23 নম্বরে হিয়ারিং রয়েছে, 12 নম্বর কিন্তু কোর্টে হিয়ারিংটা রয়েছে। ঠিক আছে, এবার দেখে নেবো এর খুঁটিনাটি আর কি বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে। আমরা জানি যে এই বিষয়ে যে এটাই হচ্ছে সর্বভারতীয় কেস রজনীশ কুমার পান্ডে 132, কিন্তু এছাড়াও আমরা জানি যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু অনেকগুলো কেস কিন্তু এই সংক্রান্ত বিষয়গুলো এই ম্যাটারে কিন্তু হয়েছে। দেখুন না সেই কেসগুলো কিন্তু স্ট্যাটাস সম্পর্কে কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। দেখি ট্যাগ ম্যাটারে গেলাম। দেখুন ট্যাগ ম্যাটার খুলে গেছে এবং ট্যাগ ম্যাটারে প্রথমে রয়েছে রজনীশ কুমার পান্ডে এবং আরেকটা জিনিস হচ্ছে যে ঋষি মালহোত্রা, যিনি ভাইটাল ভূমিকা পালন করছেন অ্যামিকাস কিউরি, এই ঋষি মালহোত্রা কিন্তু রিপোর্টের ওপরই কিন্তু অনেক কিছু বেস করবে। ঋষি মালহোত্রা কিন্তু তার একটা রিপোর্টও কিন্তু পেশ করেছে, যেটা দেওয়ার কথা ছিল তার কিছুটা কিন্তু অবশ্যই পেশ করে দিয়েছে সুপ্রিম কোর্টে। এবং দেখা যাক আর কি আছে। দেখুন ট্যাগ ম্যাটারে কিন্তু সবার প্রথমে কি দেখাচ্ছে ট্যাগ ম্যাটারে, সেটাই দেখব। এই দেখুন ট্যাগ ম্যাটারে সবার প্রথমে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই কেসটা কিন্তু এর সঙ্গে ট্যাগ রয়েছে। এটা হচ্ছে 46/243/2024 দেবাশিস মণ্ডল এবং মনোজ পান্থ এর কেস। এবং তারপর রয়েছে বামাং তানিয়া, তারপর হচ্ছে মনোজ কুমার, তারপর হচ্ছে মীনা রানী এবং তারপর হচ্ছে তুলসী মাসান্ত। এই তুলসী মাসান্ত কেসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে করা হয়েছে। দেবাশিস মণ্ডল কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে করা হয়েছে। আর দেখব কি আছে, যে কেসগুলো কিন্তু কালকে একই সঙ্গে লিস্টেড আছে। মেন ম্যাটার হচ্ছে 132 এবং তার সঙ্গে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের কেসগুলো অবশ্যই ট্যাগ হয়ে রয়েছে। আর দেখব এই যে এখানে রয়েছে তুলসী মাসান্ত, এটা আচ্ছা, কৃষ্ণ গোপাল আর হচ্ছে জিতেন্দ্র সিং, এই কেসটাও রয়েছে। আর রয়েছে এটা একটা রয়েছে ইন্দ্রজিৎ মিস্ত্রি, এই যে ইন্দ্রজিৎ মিস্ত্রি। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ডাব্লিউবি থেকে যারা ইন সার্ভিস রয়েছে, যারা কর্মরত রয়েছে, এটা কিন্তু তাদের কেস। ঠিক আছে, কর্মরতদের একটা আলাদা করে কেস করা হয়েছিল, আমরা সকলেই জানি, এবং সেটা হচ্ছে ইন সার্ভিস ইন্দ্রজিৎ মিস্ত্রিদের কেস। কালকে কিন্তু মেন কেসের সঙ্গে কিন্তু এই সমস্ত কেসগুলো কিন্তু ট্যাগ হয়ে রয়েছে। আমি যেটুকু খবর জোগাড় করতে পেরেছি রজনীশ কুমার পান্ডেজি সংক্রান্ত এই কেসের সম্বন্ধে এবং দেবাশিস কুমার মণ্ডলের, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই রজনীশ কুমার পান্ডেজি কিন্তু এই কেসটি আগের দিন মেনশন করায়, আগের সপ্তাহে কিন্তু মেনশন করাই ছিল এবং তার জন্য কিন্তু এই সপ্তাহে আজ এই 25 তারিখে এই কেসটা কিন্তু লিস্টেড হয়েছে। ঠিক আছে, অবশ্যই রজনীশ কুমার পান্ডেজির যে উকিল রয়েছে, সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন, তিনি অবশ্যই কিন্তু এই কেসে উপস্থিত রয়েছেন, যেহেতু মেনশন তারাই করেছে। এবং তার সঙ্গে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে ফ্রেশার্সদের তরফ থেকে যে কেসটা করানো হয়েছিল, কেসটা হয়েছিল দেবাশিস মণ্ডলের এবং সেই অ্যাডভোকেটেরও একই বক্তব্য। তারাও কিন্তু এখানে সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে কিন্তু 3 জন অ্যাডভোকেট টোটাল এখানে কিন্তু উপস্থিত থাকবে। এর সঙ্গে যারা ইন সার্ভিস করেছিল, ইন সার্ভিসদের কেসটা থাকবে তাদেরও থাকবে, বা অন্যান্য যে কেসগুলো রয়েছে তাদেরও কিন্তু অ্যাডভোকেটরা অবশ্যই ওখানে উপস্থিত থাকবে। কালকে কিন্তু হিয়ারিং হওয়ার চান্স আছে, ভালো মাত্রায় হিয়ারিং হওয়ার চান্স কিন্তু রয়েছে। এবং দেখা যাক, সরি আমি একটু ভুল বললাম, কালকে নয় আজকে হিয়ারিং হওয়ার চান্স রয়েছে। এবার দেখা যাক, সময় আস্তে আস্তে
কোর্ট খুললে কীরকম কী আসে না আসে, কত তাড়াতাড়ি হতে পারে হিয়ারিং, কী হয় না হয়, অবশ্যই সেটার দিকে আমি নজর রাখবো এবং যা আপডেট পাবো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকলকে একটা রিকোয়েস্ট করছি, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি যদি বিষয়টা সম্পূর্ণ জানতে পারি, অবশ্যই আপনাদের সামনে কী হলো সেটা তুলে ধরার চেষ্টা করব। ওর জন্য সকলকেই সাপোর্ট করার অনুরোধ রাখলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।